আজকে আমি রান্না করব আলু টমেটো দিয়ে গলসা মাছের মাখা মাখা ঝোল। একটু বড় ট্যাংরা, এটাকে গলসা বলে। ঢাকাতে তো এখনো ফ্যানের ব্যবহার শুরু হয়ে গেছে, কিন্তু এখানে বাইরে ঘরের ভিতর একটু সামান্য একটু গরম, কিন্তু বাইরে সুন্দর, খুবই সুদিং একটা ওয়েদার। গলসা মাছের তরকারির মশলা কষাই। আগুন কেন যেন চুলার ভিতরে থাকতে চাচ্ছে না, ওরও তো ইচ্ছা করে বাইরে আসতে। কি ব্যাপার? মরিচ গুঁড়া দিচ্ছি, রসুন বাটা, একটু আদা বাটা দিব। আমি দেই না মাছে, একটু আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ। দূরে কোথাও গান বাজে, ভালোই লাগে। প্রায় দিনই গান বাজে, আবার কোথায় যেন জোরে সাউন্ড বক্সে ঝিপ ঝিপ মিউজিক হচ্ছে। এবার আমি গলসা মাছটা কষে নেব। গলসা মাছটা আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মাছটা কষানো হতে থাক, তারপরে আমি আবার আসছি। মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছটা আলাদা করে তুলে তারপরে আলুটা কষাবো।
মশলা কষানোর পরে মাছটা তুলে আলু দিয়েছিলাম, তো এখন আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন ঝোল দিব, টমেটো দিব, আর তার সাথে দিব এটা হলো রাঁধুনি পাতা। রাঁধুনি পাতা দিব, এটা আমাদের এদিকে আমরা খাই, আমরা আঞ্চলিকভাবে বলে রাঁধুনি, রাঁধুনি পাতা, আর ভদ্রভাবে বলে রাঁধুনি। খুবই সুন্দর একটা হার্ব, আমার খুব পছন্দ। আমি এখন পানি দিব, দিয়ে বড় আসলে আমি মাছটা দিয়ে দেব। আজকে আগুন খেলা করতেছে, চুলাটা হয়তো ভরে গেছে আর কি, ইয়ে ছাই পাশ দিয়ে ভরে গেছে। যাই হোক, ঝোলটা একটু ভালো করে বড় আসলে তারপরে আমি মাছটা দিব, তারপরে আমি টমেটো দিব। আমার গুলশা মাছের তরকারি ঝোলটা প্রায় হয়ে আসছে। আমি একটু টমেটো দিলাম তো একটু ঝোলই থাকবে আর কি। রাঁধুনি পাতার সুগন্ধ আর একটুখানি টানবে। যাই হোক, এইগুলো আমার গুলশা মাছের টমেটো আলু দিয়ে ঝোল। আবার সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমি কখনো বলবো না যে আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, এটা আসলে বলতে খুব লজ্জা লাগে, কারণ সত্যিকার অর্থে গান গাইতে গেলেও আমি কখনোই দর্শকদের বলি না যে প্লিজ আপনারা হাততালি দেন, এদিকে হাততালি দেন, ওদিকে হাততালি দেন, আপারা হাততালি দেন, ভাবিরা হাততালি দেন। হাততালি আমি কখনোই চেয়ে নেই না। যদি মনে চায় তারা নিজের ইচ্ছায়, দর্শকরা এমনি এমনি হাততালি দিবে। ঠিক সেরকম আমার চ্যানেল একদম নতুন চ্যানেল, তা আমি কখনোই বলবো না যে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, এটা বলবো না। আপনাদের ভালো লাগলে দেখবেন, না লাগলে স্কিপ করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।